হচ্ছে আমরা একটু আগেই বলেছিলাম যে একজন মুসলমান হিসেবে আমরা বিশ্বাস করি আমরা পাঁচটা ইসলামের মৌলিক স্তম্ভ আছে না। আহ, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইজ ইট ট্রু অর ফলস? Yes, sir. Yes, sir. True. Yes, ইটস আ ফ্যাক্ট, একেবারে রিয়েলিটি, এটা মানে হচ্ছে অস্বীকার করা যাবে না। সো আমি এটার সাথে কম্পেয়ার করবো না, বাট আমি স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমার বিশ্বাস, ইটস আ মাই থিঙ্কিং যে আমরা সাধারণত চারটা বিষয় নিয়ে কাজ করি, বাট আমার মনে হয় স্পোকেন ইংলিশটাকে খুব সুন্দর এবং এনরিচ গোছানো ওয়েতে নিয়ে আসার জন্য, খুব দ্রুত ফলাফল নিয়ে আসার জন্য পাঁচটি বিষয়ের উপর খুব লক্ষ্য রাখতে হয়: লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। পাশাপাশি আরেকটা জিনিস আমি অ্যাটাচ করে নিয়েছি, সেখানে হচ্ছে থিঙ্কিং। এটা কি সবার কাছে দৃশ্যমান হচ্ছে? দ্য ফার্স্ট জি থিং বাবা। ইজ লিসেনিং, দ্য ফার্স্ট থিং ইজ লিসেনিং, অ্যান্ড দ্য সেকেন্ড ইজ স্পিকিং, থার্ড রিডিং, fourth writing, and fifth one is thinking. Is it clear? So now just I'm gonna talk about it. The first thing, listening বলতে আমরা কি বুঝি? আসলে আমরা মোস্ট অফ দ্য টাইম যে লিসেনিং বলতে আমরা বুঝি হচ্ছে যে স্যার কথা বলবে, আমি শুনবো, ভিডিও সেশন চলবে, আমি শুনবো, এন্ড দেন আমি কিছু বলার চেষ্টা করবো। ইটস অল অ্যাবাউট যে আমি এখান থেকে আউটকাম বের করে নিয়ে আসবো। আসলে লিসেনিং এর বিষয়টা আমি লাস্ট ক্লাসে বলেছি, একটা হচ্ছে হিয়ারিং করা, একটা হচ্ছে লিসেনিং করা। হিয়ারিং মানে হচ্ছে শোনা, জাস্ট শোনার জন্য শোনা, আমি কানে শুনতেছি, বাট আমার যে ইফেক্টিভলি ওই সাউন্ড গুলো নিতে হবে এন্ড দেন এখান থেকে আউটকাম বের করে নিয়ে আসতে হবে, সেই ধরনের কেপেবিলিটি আমার ওই লিসেনিং এর মধ্যে আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দ্যাট মিনস স্যার যখন লেকচার দিচ্ছে, অথবা আমি কোনো ভিডিও সেকশন দেখতেছি, কনভারসেশন অথবা পডকাস্ট দেখছি বা শুনছি, সেখান থেকে আমার কিন্তু ইফেক্টিভলি শোনার যে বিষয়টা সেটা খেয়াল রাখতে হবে। ইফেক্টিভলি শোনা মানে হচ্ছে, যেমন একটা কথা প্রচলিত আছে, যে আমি লাইনটাকে হাইলাইট করে দিচ্ছি: ইফ ইউ আর এ গুড গুড স্পিকার। আপনি যদি একজন ভালো মানের শ্রোতা হয়ে থাকেন, তাহলে খুব ভালো মানের বক্তা হওয়ার আপনার একটা পসিবিলিটি তৈরি হবে। আপনি যার কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন তার কথাগুলোর প্রভাব আপনার উপর খুব ভালোভাবে পড়বে। এবং আপনি তার কথাই খুব মনোযোগ দিয়ে শুনেন যার কথার মধ্যে অ্যাট্রাকটিভনেস আছে অথবা ক্যাচি কোনো ধরনের ভাইব আছে। সো আপনি যতই মনোযোগী হবেন, তত বেশি সেই অ্যাট্রাকটিভনেস অথবা ক্যাচি ভাইব গুলো নিজের মধ্যে নিতে পারবেন। দ্যাট মিনস আপনি একাডেমিক ক্লাসে হোক, অনলাইন ক্লাসে হোক, অথবা পডকাস্টে হোক, যেখানে ক্লাস করেন না কেন, এই জিনিসটা মাথায় রাখবেন যে আই উইল বি আ গুড লিসেনার। আমি খুব ভালো মানের একজন লিসেনার হব। দ্যাট মিনস আমি যখন কোনো একটা বিষয় লিসেনিং এ রাখবো, তখন পারিপার্শ্বিক যে বিষয়টা হচ্ছে সেই বিষয়গুলো একটু অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবো, সেগুলো আমি আমার কর্ণকুহরে রাখবো না। দ্য ফার্স্ট থিং, আমার লিসেনিংটা হতে হবে এরকম। আই থিঙ্ক ইউ হ্যাভ গট ইট। আপনি কি বুঝতে পারছেন যে লিসেনিং এর বিষয়টা কি? Yes, sir. Yes, sir. দ্য সেকেন্ড থিং, স্পিকিং। স্পিকিং এর ক্ষেত্রে আমি যেটা বলি, যে একটু আগেও আপনারা চিন্তা করেছিলেন যে স্পিকিং এর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নার্ভাসনেস কাজ করা। যে একটু আগে প্রিয়াঙ্কা ম্যাম, সরি, সোনিয়া ম্যাম এবং টুম্পা ম্যাম বলতেছিলেন যে আসলে যে পারফরমেন্স করার পরে খুব বেশি লাইট ফিল করা, হালকা লাগা। এটা কেন? কারণ এর আগে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশন নিয়ে নিয়েছেন, একটা প্রত্যাশার চাপ নিয়ে নিয়েছেন। কারণ আপনার মনে হচ্ছে আমি পারফর্ম করতে গেলে জাজমেন্ট হবে, আমার পারফরমেন্সটা জাজমেন্ট হবে, অথবা অন্য কারো পারফরমেন্সের সাথে কম্পেয়ার করা হবে, ক্রিটিসিজমের সমালোচনার শিকার হতে পারি আমি। এই যে জিনিসগুলো মাথায় থাকা, এগুলোকে আপনাকে দূর করতে হবে। তার অন্যতম ওয়ে, এই জিনিসটাকে দূর করে স্পিকিং প্র্যাকটিস করার অন্যতম একটা ওয়ে হচ্ছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি: মেক ফ্রেন্ডস হু আর উইলিং টু স্পিক ইংলিশ উইথ ইউ। দ্যাট মিনস আপনি যদি স্পোকেন ইংলিশের পাগল বা পোকা হয়ে থাকেন, আপনি অন্য একজন পোকাকে খুঁজে নেন যে আপনার সাথে ঠিক আপনারই মতো করে ইংরেজি শিখতে ইচ্ছুক। যেমন এখানে আমি তিনজনকে বলতে পারি, আপনারা যে তিন চারজন আছেন সবাই কিন্তু ইংরেজি শিখতে ইচ্ছুক। বাট দ্য প্রবলেম ইজ, প্র্যাকটিসের ক্ষেত্রে সবার যদি সেম ধরনের একটা ইন্টেনশন থাকে, ভাইব থাকে, এনকারেজমেন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা আপনাদের স্পিকিং এর প্রোগ্রেসটা করতে পারবেন। খুব ভালোভাবে শুনতে হবে। এই শুনে যে ধরনের বিষয়গুলো আপনি ইফেক্টিভ আয়ত্ত করবেন, ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো এমন কারোর সাথে প্র্যাকটিস করতে হবে যার মাঝে আপনার মতো সেম ধরনের এনথুসিয়াজম আছে। আমি বলতেছিলাম যে ক্লাস করতে হবে, আপনি ক্লাসে তো শুনতেছেন স্যার আমার আমার একটা লেকচার ফ্রেন্ড গুলো। আছে। জি শিওর। স্যার আমার একটা ফ্রেন্ড আছে, আমি ফ্রেন্ড কিছুদিন আগে ওনার সাথে অ্যাড করে নিয়েছে। উনি ইংলিশে কথা বলতে চায়, আমিও কথা বলতে চাই, এই জন্য ওনাকে আমি আমার ফ্রেন্ড বানিয়ে নিয়েছি। দ্যাটস এ গুড ওয়ান, দ্যাটস এ গুড ওয়ান। দ্যাট মিনস ওই যে হয় আপনি তার মতো হয়ে যান, না হলে তাকে আপনার মতো বানিয়ে নেন। আপনার ফ্রেন্ড এমন হওয়া উচিত, রাইট? সো আই ডু বিলিভ যে জি স্যার। আপনার এমন কেউ ফ্রেন্ড লিস্টে রাখবেন, এমন কাউকে যে হচ্ছে, টু বি অনেস্ট, আপনাকে আপনার লিসেনিং ক্যাপাবিলিটি বিল্ড আপ হওয়ার পরে আপনি যা শুনেছেন, যে ইনফরমেশন গেদার করেছেন আমার কাছ থেকে, এখন অনেক কথা শুনছেন, সেম কথাগুলো আপনি আরেকজনকে তখনই বলতে পারবেন যখন এই বিষয়টা
কারো না কারোর সাথে প্র্যাকটিস করবেন। আর এই জন্যই বলতেছি মেক ফ্রেন্ডস হু আর উইলিং টু স্পিক ইংলিশ উইথ ইউ অ্যান্ড প্র্যাকটিস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনি যতটুকু পারেন অতটুকুই আপনি কিন্তু প্র্যাকটিস করতে থাকবেন। দ্যাটস দ্য প্রপার ওয়ে অফ স্পিকিং। আই ডু বিলিভ আপনারা 3-4 জন যে আপনাদের স্পোকেনের এই ব্যাচে যে যারা আছেন সবাই মিলে গ্রুপ করেছেন এবং এই গ্রুপে আপনাদের কনসিস্টেন্ট পর্যন্ত কনসিস্টেন্সি বজায় রেখে আপনারা প্র্যাকটিস চালিয়ে যাবেন। এরপর পার্টটা হচ্ছে লিসেনিং। সরি, আমরা লিসেনিং এবং স্পিকিং বলেছি। রিডিং, আপনারা মোস্ট অফ দ্যাম হচ্ছে টিচিং প্রফেশনে আছেন অথবা কোনো না কোনো ভাবে হচ্ছে অনলাইন অফলাইন পিডিএফ ফাইল হোক অথবা ম্যানুয়াল কোনো একটা বই হোক, সেখান থেকে কিন্তু ন্যূনতম 1 পেজ ইংরেজি বই অথবা ইংরেজি রাইটিংস অনলাইন ভার্সন হলেও পড়ার চেষ্টা করবেন ইফেক্টিভলি। আপনাকে 10 পেজ ইংলিশ কোনো একটা প্যাসেজ পড়তে হবে বা কলাম পড়তে হবে, এডিটোরিয়াল পড়তে হবে, বিষয়টা এরকম না। আপনি 1 পেজ পড়েন, খুব ইফেক্টিভলি পড়ার চেষ্টা করেন। এর মানে হচ্ছে আমি যে পেজটা পড়বো ওই পেজের প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বের করে নেওয়ার চেষ্টা করব আমি প্রত্যেকটা ওয়ার্ড মিলে অ্যাসেম্বল করে একটা সেন্টেন্সের অর্থ পূর্ণাঙ্গ দাঁড় করাতে পারছি কিনা, কোন কোন ওয়ার্ডে আমাকে স্টাম্বল বা আটকাতে হচ্ছে, ফাম্বলিং হচ্ছে, সেগুলো আমি সর্ট আউট করব, গুগল করব, ওয়ার্ড মিনিং খুঁজে নেওয়ার চেষ্টা করব। এই প্রক্রিয়া যদি আপনি 3 মাস কনসিস্টেন্ট রাখেন রিডিং এর ক্ষেত্রে, তাহলে আপনার মধ্যে ব্যাপক একটা পরিবর্তন পাবেন ওয়ার্ড এনরিচমেন্ট এর ক্ষেত্রে। যেমন মনে করেন আমি খুব হতাশ ফিল করতেছি, কেউ একজন যদি বলে ওকে ফাইন আই এম ফিলিং হতাশ, কেন হতাশ বলতেছে? কারণ হতাশের ইংলিশে জানে না, সে। তো এই ধরনের যে রাইট। এই ধরনের সিচুয়েশনে যাতে পড়তে না হয় তার জন্য অন্যতম একটা সহায়ক ভূমিকা দিবে আপনাকে এই রিডিং ম্যাটেরিয়ালসটা। সো আই ডু বিলিভ আপনি পিডিএফ একটা বই কালেক্ট করতে পারেন অনলাইনে, অথবা গুগলে সার্চ দিলেই আপনি এখন ডেইলি স্টার পত্রিকা, নিউ এজ পত্রিকা অথবা যে কোনো একটা এডিটোরিয়াল লেখা পড়তে পারেন। অতটুকু হাইপে না গেলেও 9-10-এর কোনো একটা বইয়ের পিডিএফ ফাইল আপনি 1 পেজ রেগুলার পড়ার চেষ্টা করেন, অ্যান্ড দেন দেখেন আপনার ইমপ্রুভমেন্ট গুলো কত দ্রুত হচ্ছে। এরপরে হচ্ছে রাইটিং পার্টটা। আসলে রাইটিং পার্টটা আমি আপনাদের স্পোকেনে যারা আছেন তাদেরকে ওইভাবে প্র্যাকটিস করতে বলবো না, যত প্রফেশনালিস্ট আপনারা। তবে আপনাদের এখানে রাইটিং পার্টের মূল বিষয় থাকে টু টেক কেয়ার অফ গ্রামাটিক্যাল রুলস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। আপনি অর্থবহ সেন্টেন্স তৈরি করার জন্য গ্রামারের প্যাটার্ন বা স্ট্রাকচার গুলো ব্যবহার করেন। যেমন আমরা লাস্ট ক্লাসে প্রেজেন্টেশনের টপিকটা নির্ধারণ করেছিলাম আমাদের স্ট্রাকচার ওয়াইজ প্রেজেন্টেশন হবে। এর মানে হচ্ছে কি প্লাস বার প্লাস আইএনজি, আই লাইক টু, আই লাইক টু, নাথিং মেক সেন্স, এরকম আমরা অনেকগুলো স্ট্রাকচার গ্রামাটিক্যালি পড়ার চেষ্টা করেছিলাম লাস্ট ক্লাসে, এবং সেটা অনেকে আপনার প্রেজেন্টেশনও করেছেন। ইটস অল অ্যাবাউট দ্যাট। বিষয়টা হচ্ছে তাই যা আপনি লিসেনিং, স্পিকিং, রিডিং এর মাধ্যমে পাবেন সেই বিষয়গুলোকে আপনি সুন্দরভাবে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স গঠনে ব্যবহার করবেন। অ্যান্ড দ্য লাস্ট যে জিনিসটি সেটা হচ্ছে থিঙ্কিং। ইটস এ ক্রিটিক্যাল থিং, ইংরেজিতে সবকিছু চিন্তা করা। থিঙ্কিং বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি আপনাকে বলি আপনার পারিপার্শ্বিক চোখের সামনে যাই দেখতেছেন, যাই থাকুক না কেন, প্রত্যেকটা জিনিসটাকে আপনি একজন ধারাভাষ্যকারের মতো করে ইংরেজিতে ইলাস্ট্রেট করার চিন্তা করেন, বর্ণনা করার চিন্তা করেন। সাপোজ আমি যদি বলি যে আমি এখন কি দেখতে পাচ্ছি, সো আম রাইট ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা, আমি এখন ক্যামেরার সামনে আছি, আম ব্রাউজিং দ্য কম্পিউটার, আই এম হ্যাভিং অ্যান অনলাইন ক্লাস উইথ মাই স্টুডেন্ট, আই এম গিভিং লেকচার টু সোনিয়া ম্যাম এন্ড টুম্পা ম্যাম অ্যালং উইথ নীলিমা আফরিন। এই যে আমি যাই করতেছি সেটাকে ধারা বর্ণনা দেওয়া, সেটা হচ্ছে কাইন্ডা আমার ইলাস্ট্রেশন বা মনোজগতে থিঙ্কিং সেক্টরটাকে একটু ডেভেলপ করবে। আপনাকে চিন্তা করতে হবে। আপনি যখন প্রেজেন্টেশন দিতে যান দেখা যাচ্ছে আপনি কোনো মেমোরাইজিং কনসেপ্ট নিয়ে আসলে ওটুকুই বলতে পারতেছেন, এরপরে পারফরমেন্স বের হচ্ছে না। বাট আপনি চিন্তা করে করে বাসায় যখন একা একা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন, চিন্তা করে বলতে কিরকম, ওকে ফাইন, আপনি চিন্তা করবেন যে আমি সাধারণত স্কুলে ক্লাস নেই কিভাবে, আমি ফুড ব্লগিং করার সময় ফুড ব্লগিং কি কি কাজগুলো করি, ওকে আমার সকাল থেকে শুরু করে ফুড ব্লগিং এ যাওয়ার আগ থেকে শুরু করে ওই ফ্লোরে যাওয়ার আগ পর্যন্ত আমি যে যে কাজগুলো করি প্রত্যেক দিন এটা কেউ একজনকে মনে মনে চিন্তা করবো আমি বর্ণনা দিচ্ছি। সো সেই জিনিসটা আপনি থিঙ্ক করেন, চিন্তা করেন, অ্যান্ড দেন ইলাস্ট্রেট করার চেষ্টা করেন। অ্যান্ড আই ডু বিলিভ এই প্রক্রিয়াগুলো আপনি ফলো করলে, এই যে 5টা প্রক্রিয়ার কথা বললাম, ইউ আর গোয়িং টু বি দ্য বেটার ওয়ান। আই থিঙ্ক আপনারা এই 5টা সেকশনই বুঝতে পেরেছেন। হ্যাভ ইউ গট ইট? ইয়েস মামা।